আজকে যে সিবিআই এর কাছে ওনাদের ডাকা হয়েছে এই দাবিটাই কিন্তু আমাদের যে 2 নম্বর দাবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে এই লোকগুলো বারবার দেখা যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাই তাদের ডাকা হোক এবং তাদের এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক। যা যা ঘটনা ঘটছে প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের এই যে 5 দফা দাবি তার সাথে মানে একদম মিল রয়েছে। আজকে এই যে বলা হচ্ছে যে আমরা অনমনীয়, আমাদের মনে হচ্ছে সরকার অনমনীয়। কেন? কারণ এই যে খোলা প্রেসের সামনে কেবল সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে 5টা দাবি নিয়েই। সেখানে এমন অপ্রিয় প্রশ্ন উঠবে, অপ্রিয় প্রসঙ্গ উঠবে, যেটা আসলে আমাদের মনে হচ্ছে যে সবার সামনে হোক এটা চাইছেন না। আমাদের 5 দফা দাবিতে এই যে সুরক্ষার কথা বলা হচ্ছে, সুরক্ষা শুধু সিসিটিভি দিয়ে হয় না, সুরক্ষা শুধু আলাদা অনকল রুম দিয়ে হয় না। আমরা বারবার বলছি একজন এই যে রোগী পরিষেবার কথা বলা হচ্ছে, তো আমরা বারবার বলছি এই যে রেফারেল সিস্টেমে যে এত মানুষ ঘুরে ঘুরে রোজ বেহাল অবস্থা হয়, তার সামনে গিয়ে পড়ি আমরা জুনিয়র ডাক্তাররা, আমরা তার জনরোষের সামনাসামনি পড়ি, তখন গিয়ে একটা সমস্যা হয়। সুরক্ষার ব্যবস্থা যদি করতে হয় তাহলে এই রেফারেল সিস্টেমেরও চেঞ্জ করতে হবে, সেন্ট্রাল রেফারেল সিস্টেম করতে হবে, জিডিএমও নিয়োগ করতে হবে, টেকনিশিয়ান নিয়োগ করতে হবে, প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য পরিষেবার উন্নতি করতে হবে। এই প্রসঙ্গগুলো যখনই চলে আসবে, শুধু সিসিটিভির বাইরেই যখন ব্যাপারটা চলে আসবে, তখন আমার মনে হয় গোটা বিষয়টা খুব অপ্রিয় একটা জায়গায় পড়ে যাবে। সেই জন্যই এত অনমনীয় মনোভাব দেখানো হচ্ছে। আমরা তো যেতেই চাইছি, আমি দ্রুত এই মুহূর্তে জুনিয়র ডাক্তার বাবুরা সাংবাদিক সম্মেলন করবেন, আমি সরাসরি যাব, কিন্তু তার আগে দক্ষিণ 24 পরগনার জেলা জজ সাহেবকে চিঠি দিলেন ডায়মন্ড হারবারের মহকুমার তিনজন বিচারক। মারাত্মক সেই অভিযোগ, তারা যা বলছেন সেটা মারাত্মক। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তার কারণ যদি বিচারকরা তারা সুরক্ষিত বোধ না করেন তাহলে আর সাধারণ মানুষ কোথায় যাবেন? খুব স্পষ্ট করে এই প্রশ্ন তোলার সময় এসেছে।